হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি নেক্সট ভিডিও। যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি প্রিভিয়াসে আলোচনা করব এই ম্যালাস লয়ের ওপর। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, টু পোলারাইজার্স আর প্লেসড অ্যাট ক্রসড পজিশন, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল শুড এ থার্ড পোলারাইজার বি প্লেসড সো দ্যাট দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইমার্জেন্ট লাইট ইজ 1/4 অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। এত কথা লেখা আছে, আমরা শুধু দুটো জায়গা ফলো করব। সেটা হচ্ছে এই জায়গাটা, 1/4 অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট আর হোয়াট অ্যাঙ্গেল। তাহলেই আমরা বুঝতে পারছি যে অ্যাঙ্গেল কথা এসছে মানে থিটা, আর ইন্টেন্সিটি কথা এসছে মানে আই। একমাত্র কোন ফর্মুলাতে আছে? ম্যালাস লয়ের, যেখানে আইও আছে থিটাও আছে। ওই জন্য লেখা আছে অ্যাকর্ডিং টু ম্যালাস ল আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। আর সবসময় যে কোনো টপিকেরই অঙ্ক দিক না কেন, সেই অঙ্কটা করতে গেলে যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা আগে লিখে নিবি। ওর জন্য কিন্তু পার্ট মার্কস থাকে, 1 নম্বর থাকে। এটা 2024 সালে অর্ডে এসেছিলো। কি বলতে চাইছে যে দুটো পোলারাইজার ক্রসড পজিশনে রাখা আছে, এবার থার্ড পোলারাইজারটাকে কত অ্যাঙ্গেলে রাখতে হবে যাতে, এখানে পোলারাইজার কথাটা ইউজ করছে, মানে মেনলি অ্যানালাইজার বলতে পোলারাইজারই এক ধরনের, শুধু দুটো নাম আলাদা আলাদা। পোলারাইজারের পর যেটা থাকে সেটার নাম দিয়েছে অ্যানালাইজার, কিন্তু দুটোই একই জিনিস। এবার ওই জন্য লেখা আছে যে কত অ্যাঙ্গেলে রাখলে, সবসময় অ্যাঙ্গেলে রাখা মানে অ্যানালাইজারের কথা বলছে। আর ওর ভেতর দিয়ে যে লাইট পাস করে বেরোবে, মানে অ্যানালাইজারের মধ্যে দিয়ে যে লাইট পাস করে বেরোবে, বেরোনোর পর ইন্টেন্সিটিটা, প্রথম ইন্টেন্সিটি 1/4 হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের আই নট, এখান থেকে পাস করার পর এটা হচ্ছে আই। এবার ওরা জানতে চেয়েছে যে ইনিশিয়াল ইন্টেন্সিটিটা যদি আই নট হয় বা যেটাই থাকুক না কেন, এই এর ভেতর দিয়ে পাস করানোর পর এই ইন্টেন্সিটিটা, এই ফার্স্ট ইন্টেন্সিটির 1/4 হয়ে যাবে, মানে আই নট বাই 4 হয়ে যাবে। সেটা কখন হবে? যত, মানে এর ইন্টেন্সিটি আই নট আর এর ইন্টেন্সিটি বলে দিয়েছে আই নট বাই 4। তাহলে কত অ্যাঙ্গেলে এটাকে বেঁকিয়ে রাখলে থিটাটা কত হলে এখানে আমরা আই নট বাই 4 পাবো। ইন্টেন্সিটি তো কমে যাবেই, কিন্তু সেটা কত অ্যাঙ্গেলে এটা রাখলে, এটা যদি আই নট হয় এটা আই নট বাই 4 হবে। তাহলে ফর্মুলা কি দেখলাম? আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। তাহলে আইয়ের জায়গায় অত বসাবো, অ্যানালাইজারের পর, অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করানোর পর ইন্টেন্সিটিটা কত হবে বলেছে, আগেরটার 1/4, মানে আই নটের 1/4 মানে আই নট বাই 4। সেই কারণে লেখা আছে আই নট বাই 4 ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। হলো? তাহলে এবার আই নট কেটে গেল, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4, তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স হাফ। তাহলে কোন অ্যাঙ্গেলে কস থিটার ভ্যালু হাফ হয়? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে যদি আমি রাখি তবেই একমাত্র 1/4 হয়ে যাচ্ছে। এই অঙ্কটাই ঘুরিয়ে দিয়েছিল, একই রকম অঙ্ক কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। কীরকম এসেছিল? টু নিকল প্রিজম আর ওরিয়েন্টেড উইথ দেয়ার প্রিন্সিপাল প্লেনস মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। অ্যাঙ্গেল বলে দিয়েছে। হোয়াট পার্সেন্টেজ অফ লাইট উইল পাস থ্রু দ্য সিস্টেম, মানে ওখানে ইন্টেন্সিটি কত হবে সেটা বলে দিয়েছিল, আই নট বাই 4। তাহলে অ্যাঙ্গেল কত? আর এখানে অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে ইন্টেন্সিটি কত? সেমভাবে হবে। তা ইন্টেন্সিটি বিফোর পাসিং সেকেন্ড নিকল প্রিজম আই নট হবে, মানে অ্যানালাইজারে পাস করানো আগে কত ছিল? আই নট। আর পাসিং মানে আফটার পাসিং, মানে ওর পর কত হবে? আই। তাহলে ওর ফর্মুলা কী হবে? অ্যাকর্ডিং টু ম্যালাস ল আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। এবার এটা হচ্ছে ইনিশিয়াল আই নট। এবার কত অ্যাঙ্গেল বলে দিয়েছে? এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কস স্কয়ার 60 ডিগ্রি হবে 1/4, তাহলে আই নট বাই 4 হয়ে গেল। তাহলে এখন কত? আই নট বাই 4, আগে কত ছিল? আই নট। তাহলে আই বাই আই নট কত হয়? 1/4, মানে 0.25, মানে 25% লাইট পাস থ্রু হয়েছে। মানে যদি 100% ইন্টেন্সিটি প্রথমে থাকে, তাহলে অ্যানালাইজারে পাস করানোর পর যে ইন্টেন্সিটিটা পাচ্ছি সেটা 25%-এ নেমে এসছে, মানে 100% থেকে কমে 25% নেমে এসছে, মানে মাত্র 25% লাইট পাস করতে পেরেছে। তাহলে অবভিয়াসলি ইন্টেন্সিটি কমে যাচ্ছে। যখন 90 হয়ে যাবে 60 থেকে পুরো 0 হয়ে যাবে, তবে আবার দেখা যাবে 90 থেকে বড় হলে। তো আশা করি অঙ্কগুলো বোঝানো গেছে, মানে আশা করি বোঝাতে পেরেছি আর বুঝতেও পারা গেছে। আর বারবারই একই কথা বলা, আমি যখন কোনো প্রবলেমের ভিডিও করাবো বা কোনো কনসেপ্টের ভিডিও করাবো, তখন কিন্তু আমার সাথে সাথে খাতায় নিজের মতো করে লিখে নিবি। আমি যে অঙ্কটা করাচ্ছি আমার সাথে সাথে সলভ করবি। আমি কোনো কনসেপ্ট পড়াচ্ছি আমার সাথে সাথে নিজের মতো খাতায় লিখে নিবি বোঝার মতো। তবেই কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পড়া রেডি হয়ে যাবে, না হলে কিন্তু পড়ে নিয়ে বসার সময় নেই, আর সেটা বোকামো হবে।
সাথে সাথে ভিডিও দেখে পড়ে নিলে তোর পড়াটা রেডি হয়ে যাবে, নিজের মতো করে একটা নোটও হয়ে যাবে। আর নোট তো প্রোভাইড করা হবেই, কিন্তু পড়তে পড়তে লিখলে জিনিসটা মাথায় ঢুকবে, দেখে কিছু হবে না, মনে হবে পারবো কিন্তু পরে পারা যাবে না। তো এটাই বলার, আশা করি আশা করি বোঝা গেছে। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবি, পার্সোনাল মেসেজ করবি টেলিগ্রামে। আর প্র্যাকটিস কর ভিডিও দেখার সাথে সাথে। আর নোট পেতে গেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, ওখানে আমি দিয়ে দেবো। তো বাই বাই। Just take it easy.